মালয়েশিয়ায় বাংলাদেশিদের তথ্য পাচার, হয়রানি, নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, হাইকমিশনার মোহাম্মদ শামীম হাসান, ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগির, দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য ও পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ। তাদের অভিযোগ, ইএসকেএল এর সাথে বিগত সরকারের আমলে অবৈধভাবে চুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার ও পাসপোর্ট সেবার নামে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে কমিশনের বেশ কয়েকজন কর্মকর্তা সরাসরি জড়িত বলেও অভিযোগ তাদের। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোকাম্মেল হোসেন, আমির হোসেন, সীমান্ত, রানা সহ আরও অনেকেই। ইএসকেএল শুধুমাত্র যে পাসপোর্ট হ্যান্ডেল করছে এমন নয়, তারা সেই সাথে আমাদের প্রবাসীদের তথ্য প্রচার করতেছে। আমরা এই বিষয়ে বহুবার উত্থাপন করেছি, কিন্তু তারা শুনতে চাচ্ছে না। যাদেরকে আমরা দালাল হিসাবে বলি, তাদেরকে 200-300 রিঙ্গিত দিবেন, তারা ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছে। এই ইএসকেএল প্রতিষ্ঠানকে আমরা চাই না। যারা মহামান্য আদালতকে মিথ্যা তথ্য দিয়ে বিচার বিভাগকে কলঙ্কিত করে 15 প্রবাসীর মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠিন শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।